যেন এটা দেখান এবং চালান, তাহলে আমরা বুঝবো যে তোমরা গদি মিডিয়া নও, তোমরা নিরপেক্ষ। দম থাকলে আপনারা এটা দেখাবেন, ব্রডকাস্ট করবেন। দেখাবেন এরা কারা। মৌলালী যুব কেন্দ্রে রাঁচির একটা ছবিকে কলকাতার ছবি বলে চালানো হচ্ছে। रांची से मैं आपको बता दे रहा हूं कि वो तस्वीर वास्तव में बंगाल बीजेपी की नहीं है। वो तस्वीर झारखंड की राजधानी रांची प्रदेश बीजेपी कार्यालय के पास की है, जहां इस समय मैं खड़ा हूं। ছিলাম না সেদিন মিছিলে, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের থেকে শুনেছি, যখন এই ভিডিও পাই অবিশ্বাসযোগ্য কিছু মনে হয়নি। আপনাদের কাছে আমাদের কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু মানুষের কাছে অতি অবশ্যই আছে। সেই জন্য ওটা ফ্যাক্ট চেক হবে। আমরা বুঝি, আমাদের ফ্যাক্ট চেকটা হয়ে আসুক, আমরা বুঝি। দুঃখ প্রকাশ করার থেকে আমার ভারতের আইনে জেল খেটে নেওয়া আমার কাছে 100% বেশি শ্রেয়। তাই যদি আমাদের কিছুটা থেকে থাকে, অবশ্যই অসাবধানতা বশত, তাহলে অর্ধসত্য প্রচারের দায় মিডিয়ারও আছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, মৌলালিতে ঠিক এইরকম একটা জায়গা কি আপনারা কোথাও খুঁজে পেয়েছেন? এক অংশের একদিকের জিনিস দেখিয়ে এইভাবে ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা, তাহলে লোকে গদি মিডিয়াই দেখবে। এতটুকু তো হোমওয়ার্ক করে আসবেন যে যেটা দেখাচ্ছেন সেটা যে মৌলালির নয়, সেটা যে রাঁচির। থ্যাঙ্কস টু নিউজ 18। সাংবাদিকতাটা না সাংবাদিকদেরই মানায়, পার্টি মেম্বারদের নয়। ভিডিও দেখিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল নিউজ 18 বাংলাকে, দম থাকলে এই ভিডিও দেখান। তো ভিডিও তো আমরা দেখালাম, আর তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলে দিলাম যে ভিডিও মৌলালির বলে আপনারা চালানোর চেষ্টা করছেন, সেই ভিডিও মৌলালির নয়। রাঁচিতে আমার সহকর্মী গিয়ে সেই স্পট থেকে দেখিয়ে দিল যে যেখানকার ভিডিও, সেই জায়গাটা আসলে রাঁচির। তাহলে ফেক ভিডিও তো। তারপরেও অবশ্য আপনারা মচকাচ্ছেন না, ভাঙছেন কিন্তু মচকাচ্ছেন না। কিন্তু এবার কি হবে? এবার যে আপনাদের বিরুদ্ধে এফআইআর হচ্ছে, মধুজা দেবাঞ্জনদের বিরুদ্ধে এবার এফআইআর হচ্ছে। কারা করছে এফআইআর? সাইবার ক্রাইম থানায় কারা অভিযোগ জানাচ্ছে, কাদের বিরুদ্ধে অভিযোগ জানানো হলো, নির্দিষ্ট নাম জানতে চাইবো এবং কি অভিযোগ আনা হয়েছে জানবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সান্নিক, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া মূলত মহারাষ্ট্রের পার্টি হলেও আস্তে আস্তে তারা বিভিন্ন রাজ্যে তাদের সংগঠন বিস্তার করেছে এবং কিছুদিনের আগেই আমরা দেখেছিলাম বাংলাতেও তাদের পার্টি অফিস সহ বিভিন্ন কিছু তারা সংগঠন মজবুত করার তারা কাজ করছিল। এর মধ্যেই গতকাল যে খবর আমরা সারাদিন সম্প্রচার করেছি, সেখানে আমরা দেখিয়েছি যে ভিডিও মৌলালির বলে প্রচার করা হচ্ছে, তা আদতে মৌলালির নয়, তা রাঁচির একটি ভিডিও। এই ভিডিওর সত্যতা কোনো রকমভাবে যাচাই না করেই যেভাবে একের পর এক আক্রমণ আসতে থাকে সংবাদ মাধ্যমের প্রতি, যে কেন দেখাচ্ছি না আমরা সেই ভিডিও, কেন এই ভিডিওর কোনো প্রকাশ করা হচ্ছে না, কেন এই ভিডিও আমরা চেপে যাচ্ছি, এই ধরনের অভিযোগ আমরা দেখেছিলাম সামনে এসেছিল। সেই পরিস্থিতিতে তারপরে আমরা তার ফ্যাক্ট চেক করি, সেই ছবি তুলে ধরি এবং সেই প্যাকেজ আমরা যে করে দেখিয়েছিলাম দর্শকদের, সেই দর্শকদের দেখানো ছবি নিয়েই তারা এবার অভিযোগ করলেন। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার তরফে অভিযোগ দায়ের করা হলো লালবাজার সাইবার ক্রাইমের কাছে এবং পাশাপাশি লালবাজারে পুলিশ কমিশনারেটকেও মেল করে এই গোটা অভিযোগ তারা জানিয়েছেন। যেখানে আমাদের যে ভিডিও ছিল সেখানে আমরা দেখেছিলাম কাদের বক্তব্য রাখতে, মধুজা সেন রায়, তাদেরকে আমরা এই গোটা বিষয় তাদের বক্তব্য কি ছিল, এই ভিডিও প্রকাশ করার জন্য তারা কি বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় কি দাবি করেছিলেন, কিংবা বাইটে সৃজন ভট্টাচার্য কিংবা দেবাঞ্জন তারা কি বলেছিলেন, সেই ছবি আমরা দেখিয়েছিলাম। সেই ভিত্তিতেই তিনজনের নামেই লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে লালবাজারে। এখন এটাই দেখার, তারা বলছেন তারা এফআইআরের দাবি জানিয়েছেন। এর পরবর্তীতে কি হবে অবশ্যই সেটা সময় বলবে। তবে যে বিষয়টা নিয়ে কিন্তু এক্ষেত্রে জলঘোলা চলছিল, যে ভিডিওটা কোথাকার, ভিডিওটা সেটার কোনো রকম যাচাই না করেই এই ভিডিও প্রকাশ করা হলো এবং ভিডিও প্রকাশ করে বারবার বলা হলো জনমাধ্যমে ছড়িয়ে দেওয়া ভুয়ো তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য মারাত্মক শাস্তি হতে পারে, অন্তত ন্যায় সংহিতা তাই বলছেন। এই ভিডিওটি আমাদের হাতে তুলে দিয়ে বলা হয়েছিল দম থাকলে যেন আমরা এই ভিডিওটি পাবলিশ করি।
কিন্তু আমরা পাবলিশ করেছিলাম, করার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলাম যে আপনারা যে ন্যারেটিভ দিচ্ছেন যে এই ভিডিও 20 তারিখে মৌলালির, সেটা সম্পূর্ণ ভুল। কারণ ফ্যাক্ট চেক করে দেখা যাচ্ছে এই ভিডিও রাঁচির ঠিক যে জায়গার ভিডিও, ঠিক সেখান থেকে আমার সহকর্মী ছবিটা তুলে ধরলেন, বোঝানোর চেষ্টা করলেন যে ভালো করে দেখুন এই জায়গাটা রাঁচি, মৌলালি নয়। ভিডিওয়ে যে জায়গা দেখছেন সেই জায়গাটা রাঁচি। जो तस्वीर वायरल हो रही है, जिस तस्वीर को बताया जा रहा है वो तस्वीर बंगाल की है, लेकिन वो तस्वीर जो है बंगाल की नहीं है। जहां मैं खड़ा हूं वो तस्वीर रांची प्रदेश बीजेपी कार्यालय की थी। तारीख थी 23 जुलाई और बज रहे थे दिन के 12 बजे। मैं ही रिपोर्टिंग कर रहा था, मैं ही घटनाक्रम को बता रहा था और हमारे साथ हमारे कैमरामैन संजीव तिवारी भी थे जो इस समय भी मौजूद हैं। और देख सकते हैं कि ये बीजेपी का देखते कार्यालय है। जो वायरल वीडियो में आप देख सकते हैं कि पेड़ भी नजर आ रहा होगा आपको और पीछे बीजेपी कार्यालय भी नजर आ रहा होगा। जो बीजेपी के कार्यकर्ता, जिनको बंगाल बीजेपी के कार्यकर्ता बताया जा रहा है, वो यहाँ पर खड़े थे। मेरी बाईं तरफ अग्निशमन की गाड़ी भी यहीं पर थी और आप देख सकते हो कि कार्यकर्ता जो है हाथ से कुछ फेंक रहे थे। मतलब कि वो रांची बीजेपी के कार्यकर्ता हैं, झारखंड बीजेपी के कार्यकर्ता हैं, बंगाल बीजेपी के कार्यकर्ता नहीं हैं। न्यूज 18 बांग्ला ने इस बात का खुलासा किया और सबसे पहले जानकारी दी कि वास्तव में जिस तस्वीर को बंगाल का बताया जा रहा है उसमें कोई सच्चाई नहीं है। वो तस्वीर झारखंड बीजेपी की है। लेकिन 23 जो जुलाई की तारीख थी, माहौल बदला सा था। सड़क वही थी, सड़क पर पत्थर बिखरे हुए थे, कार्यकर्ताओं का हुजूम था और माहौल दूसरा था। लेकिन जैसे ही रांची की तस्वीर देश भर में वायरल होती गई, उस तस्वीर को बता दिया गया कि तस्वीर रांची की नहीं है, पता बदलकर बंगाल हो गया। लेकिन अब खुलासा न्यूज 18 बांग्ला की ओर से कर दिया गया है कि वास्तव में, और रांची से मैं आपको बता दे रहा हूँ कि वो तस्वीर वास्तव में बंगाल बीजेपी की नहीं है। वो तस्वीर झारखंड की राजधानी रांची प्रदेश बीजेपी कार्यालय के पास की है, जहां तो मैं खड़ा हूं। ऐसे में साफ कह रहा हूं आपसे कि कभी भी तस्वीर पर भरोसा करने से पहले उसकी सच्चाई को टटोलिए, उसकी सच्चाई को जानिए। कैमरा संजीव तिवारी के साथ संजय कुमार सिन्हा, न्यूज 18। যারা ছাত্র আন্দোলনের নেতা, আমি জানি না তারা কোন স্কুলের বা কোন কলেজের এখন বর্তমান ছাত্র। বাংলার মানুষ তো জানতোই না নিউজ 18 না থাকলে যে আসল ঘটনাটা কি। আর আসলে আতঙ্কবাদীর মতো আতঙ্ক ছড়াচ্ছে। আমার পার্টি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আইডিওলজির পার্টি। আমি লালবাজারে লিখিতভাবে সাইবার ক্রাইম লালবাজার এবং আমাদের লালবাজারের যিনি পুলিশ কমিশনার, কলকাতার পুলিশ কমিশনার, তাকে আমি লিখিতভাবে কালকে রাত্রিতে জানিয়েছি। আগামী দিনে যদি এটা এফআইআর না হয় তাহলে এর পদক্ষেপ যেটা হবে সেটা আমরা সেইভাবে এগোবো। আন্দোলনের নামে যারা নোংরামো করছে, এই নোংরামোর চরম প্রতিবাদ করছি। অভিযোগ দেবাঞ্জন মধুজা সৃজনের বিরুদ্ধে ফেক ভিডিও ছড়ানো, কিন্তু সৃজন ভট্টাচার্য ভাঙবেন তবু মচকাবেন না। ফ্যাক্ট চেকে ভুল প্রমাণ হওয়ার পরেও সৃজন অনড়, পুলিশে অভিযোগ জানানোর পরও অনড়। কে কেস করেছে সেটা দেখা যাবে, আদালতে দেখবো। আর কি বলবো, যখন ঘটনা ঘটেছে মৌলালি যুব কেন্দ্রের সামনে থেকে ইনস্টিগেশন তৈরি করা হয়েছে বিজেপির লোকেদের পক্ষ থেকে, তার গাদা প্রত্যক্ষদর্শী আছে। সেরকম প্রত্যক্ষদর্শী আমরা কোর্টে হাজির করব গিয়ে। তারপরে একটা ভিডিও আমাদের হাতে এসেছে, তারপর সেই ভিডিওটা আমরা বলেছি। আপনারা ফ্যাক্ট চেক করে বলেছেন যে না, এটা এসএফআই এর মিছিল মৌলালি যুব কেন্দ্রে, সেখানে বিজেপির লোকেরা ঢিল ছুটছে বা টমেটো ছুটছে, এটা নয়। ফাইন। আপনি তো আমাদের চ্যানেলেই বলেছিলেন যদি দম থাকে আমরা যেন এই ভিডিও দেখাবো, আমরা যদি এই ভিডিও দেখাই তাহলে আপনি মানবেন। আমাদের দম আছে, আমরা তো এই ভিডিও দেখিয়েছি। এবার তো আপনারা ভুল স্বীকার করুন, অন্তত আমাদের কাছে করতে হবে না, মানুষের কাছে তো করুন। ফ্যাক্ট চেকার সংস্থাগুলিকে দিয়ে আমরাও এটা চেক করিয়ে দেখেছি যে আমাদের কাছে ভুল ইনফরমেশন এসেছিল। তাহলে আমাদের রাঁচিতে এই ইস্যুতে কভারেজ হয়েছে, আপনি হয়তো চ্যানেলটা দেখেননি, আমরা কভার করেছি এই ঘটনা। খবর দেখিয়েছেন, কিন্তু আপনারা যেটা বলেছেন, আপনারা এটা মৌলালি বলে চালানোর চেষ্টা করেছেন, সেটা তো ভুল করেছেন, সেটা তো স্বীকার করবেন, মানুষের কাছে স্বীকার করবেন। আমরা সঠিক খবর সঠিক সময়ে সঠিকভাবে পরিবেশন করেছি, কিন্তু আপনারা যে ভুল করেছেন, আপনারা সেই ভুল স্বীকার করতে নারাজ। বাংলার মানুষের কাছেও আপনারা ভুল স্বীকার করতে নারাজ। মধুজা সেন রায়, বাম নেত্রী, বলছেন আইনি পথে মোকাবিলা হবে। নারী অধিকার
সাথে কথা বলে নেব, কথা বলে নিয়ে যা পরবর্তী পদক্ষেপ করার সেটা নিশ্চিতভাবে করব, অসুবিধার কিছু নেই। রাঁচির ভিডিও দেখিয়ে বাংলায় হইচই ফেলে দিয়েছে এসএফআই। নিউজ 18 বাংলা ফ্যাক্ট চেক করতেই পর্দা ফাঁস। নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এসএফআই বামফ্রন্ট তো চিরকালই টিএমসির বি টিম হয়ে কাজ করেছে। আজকে টিএমসি নিশ্চিহ্ন হয়ে গেছে, এসএফআই আর বামফ্রন্টও নিশ্চিহ্ন, কিন্তু কিছুভাবে তো নিজের রেলেভেন্সটাকে রাখতে হবে। এতটুকু তো হোমওয়ার্ক করে আসবেন যে যেটা দেখাচ্ছেন সেটা যে মৌলালির নয়, সেটা যে রাঁচির, থ্যাঙ্কস টু নিউজ 18। এটাই হচ্ছে এদের এই যে এজেন্ডা, নিজস্ব এজেন্ডা নিয়ে এসে নৈরাজ্যের সৃষ্টি করা, এটা আমরা করতে দেব না।